কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম আল্লাহর একটা ঘরে গিয়ে, ফাজাইলে আমলটা আল্লাহর ঘরের কোরআনের উপরে জায়গা হয়েছে। কেউ কেউ দেখছেন? হাত তোলেন তো। দেখছেন না? চোখ দিয়ে রক্ত উঠে গেল। আমি একটা মসজিদে আসরের নামাজ পড়লাম, যাবো জালসায়। তো জালসায় আগে গেলে পরে, যাই হোক না বলি, সময় আছে, ভাবলাম যে এখানে সালাত পড়ে মসজিদের ভিতর কি শুয়ে থাকি। তো মসজিদে সালাত আদায় করার পর ওই আল্লাহর ঘরের আলমারিটা খুলে ভাবলাম গ্লাস দেওয়া, যে দুই একটা কিছু আছে কিনা পড়ি। দেখি সবচেয়ে উপরে যার জায়গা হয়েছে তার নাম হলো ফাদাইলে আমল, আর নিচে চ্যাপ্টা হয়ে পড়ে আছে আমার আল্লাহর কোরআন মাজিদ। তখন আমি কোরআন মাজিদটা টান দিয়ে গোটা বিশ্ববাসীকে আমার এই মোবাইল থেকে দেখাইছি। কোরআন মাজিদের পৃষ্ঠাগুলো চক 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 করতেছে, একটার সাথে আর একটা পৃষ্ঠা লাগিয়ে আছে, ফ্রেশ। এটা কি ভালো খবর না খারাপ খবর? কোরআন মাজিদ কি পরিষ্কার থাকা ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর, কারণ কেউ পড়ে না। আর ফাজাইলে আমলটা যখন আমি বের করছি তখন কি হয়েছিল ভাই একটু বলেন তো? একবারে ফেতা ফেতা বলে এই দিকের ভাষায়, ওই বাড়া গেছে, ওই যেটা দিয়ে সেলাই করতে সুতা বাড়া গেছে। আর প্রত্যেক পৃষ্ঠা পর পর কেউ না কেউ ভাঁজ করা, কারণ শত শত লোক পড়ে, যার যার মতো করে ভাঁজ করে থইতে গুরুত্বপূর্ণ জিনিস ছিঁড়ে ছিঁড়ে পড়ে পড়ে যাচ্ছে। কিয়ামতের আলামত।